প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেট 4-এর 111 নম্বর পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিলাম। এরপর আমি আবার পার্ট 2 নিয়ে আসবো এই 111 নম্বর পেজের, ওখানে এসিকিউগুলো করিয়ে দেবো। তোমাদের কাজ একটাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশনে সেভ রাখা আর ভিডিওগুলো পুরোটা দেখা মনোযোগ সহকারে। আর যখন যে ক্লাস বেরোবে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, তোমরা দেখে নেবে। তোমরা এখন অনেকেই বলতে পারো টেস্ট পেপারের পিছনে উত্তর দেওয়া রয়েছে, আপনি কেন এমসিকিউ বানাচ্ছেন? প্রতিটি কমেন্ট দেখছি আমি, আসছে তোমাদের প্রত্যেকটি ভিডিওতে। তো দেখো, তোমাদের টেস্ট পেপারের পিছনে যে উত্তরগুলো দেওয়া রয়েছে অধিকাংশ উত্তর ঠিক, তার মধ্যে যে সমস্ত উত্তরগুলো দেওয়া রয়েছে সেগুলো ভুল, মাথায় রেখো, ঠিক আছে? তো অতএব তোমরা ক্লাসগুলো প্রত্যেকটা দেখো, আমরা যা যা বের করছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশনে সেভ রেখো। যারা ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বললাম। তো দেখো, ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা রয়েছে, তা ওরকম একটি লেখক মেশক থাকা মন্দ নয়, কথাটি বলেছেন উত্তর হবে তপনের মেজো কাকু। রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত, উত্তর হবে একজন ব্রাহ্মণ পেয়াদা। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, নদের চাঁদ কর্মস্থলের কাছে নদীটিকে কত বছর চেনে, উত্তর হবে 4 বছর, অপশান খ। 1.4 থেকে প্রশ্ন, অসুখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন, উত্তর হবে যেটা, সেটা হচ্ছে কি না, পাথরের মতন। 1.5 থেকে প্রশ্ন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল, উত্তর হবে কি না, পুজোর ঘণ্টা, ঠিক আছে? তারপর দেখো, কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি, উত্তর হবে পদ্মাবতী। 1.7 থেকে প্রশ্ন, পালকের কলমের ইংরেজি নাম হলো, এই প্রশ্ন তোমাদের 2024 সালের এবিটিতে ছিল, কুইল, উত্তর হবে এটাই। প্রাবন্ধিক শ্রীপন্থের প্রকৃত নাম কি, উত্তর হবে নিখিল সরকার। অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, সাময়িক পত্রাদিতে। 1.10 থেকে প্রশ্ন, ইসবের মেজাজ চড়ে গেল, চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ, কর্মকারক। তারপর দেখো নেক্সট প্রশ্ন, যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলে প্রযোজকর্তা। 112 থেকে প্রশ্ন, শোকানল একটি কোন সমাজের উদাহরণ, উত্তর হবে রূপক কর্মধারায়। 113 থেকে প্রশ্ন, যে সমাজে পূর্বপদে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে তৎপুরুষ সমাস। বয়স 30-32 অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য, উত্তর হবে যৌগিক বাক্য। 1.15 থেকে প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কী ধরনের বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য। তারপর দেখো 116 থেকে প্রশ্ন, এটি বাদে আর একটি রয়েছে, দেখো কি বলা রয়েছে, যে বাচ্চে কর্তা বা কর্মে পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে বলে ভাববাচ্য। 117 থেকে প্রশ্ন তথা শেষ প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ, কর্তৃবাচ্য। তো এটাই ছিল এই পেজের এমসিকিউ, তার উত্তর 17টা এমসিকিউ উত্তর করে দিলাম। চ্যানেলে নতুন থাকলে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফলে যে কোনো ক্লাস তোমাদের কাছে নোটিফিকেশান স্বরূপ পৌঁছে যাবে। আর বেল আইকন অপশানে সেভ রেখো, ঠিক আছে? তারপরে নোটিফিকেশানটা অতি সহজে সাউন্ড আকারে তোমার মোবাইলে বাজবে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।